শপথ নেওয়ার পরদিনই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে মন্ত্রণালয় বরাদ্দ করে দেওয়া হয়েছে। নতুন এই সরকার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়েও মানুষের মনে তৈরি হয়েছে প্রশ্ন। আর তাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সেই প্রশ্নই করলেন সাংবাদিকরা। এর জবাবে তিনি বলেন, নতুন সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি। শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি, সেগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ সরকারের মেয়াদ শেষ করব। প্রাথমিকভাবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে বলে উল্লেখ করেন তিনি। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। পরে আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গেল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরে দেশ ছাড়েন তিনি।